আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করবো তোমরা সুস্থ আছো, ভালো আছো। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস করব। তো আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম পাটিগণিত, তাই না? বীজগণিত আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। পাটিগণিতে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায় ছিল অনুপাত ও শতকরা। আমি গতদিন তোমাদের অনুপাত কাকে বলে, অনুপাত কত প্রকার, কী কী প্রত্যেকটা উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমরা অনুষ্ঠানে শুরু করব। আর অলরেডি আমরা 2.1-এর কিছু অঙ্কও হয়তো করেছিলাম উদাহরণে। এখন অনুশীলনী শুরু করব। দেখো পেজ নাম্বার 46, তোমাদের সামনে বই থাকলে অবশ্যই বের করো। দেখো প্রথম যে অঙ্কটা আছে, নিচে সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। এগুলো সৃজনশীল না, এগুলো অবজেক্টিভ কোশ্চেন, তারপর আমি করাবো। কারণ পাটিগণিতে অবজেক্টিভ একটু টাইম লাগে করতে এবং তোমাদের বুঝতে অসুবিধা হয়। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। অর্থাৎ প্রথম একটা রাশি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 25 ও 35। নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে, সংখ্যাদ্বয় দেখো, সংখ্যাদ্বয় দুইটা সংখ্যা দেওয়া আছে, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করতে হচ্ছে। তাহলে প্রথম রাশি কোনটা? 25, আর দ্বিতীয় রাশি হচ্ছে 35। এখানে পূর্ব পদ হচ্ছে 25 এবং উত্তর পদ হচ্ছে 35। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম রাশি ও দ্বিতীয় রাশি। সমাধান কি লিখবো? একটা করা দিলে তোমরা বাকিগুলো পারবা, সব সেম নিয়ম, ঠিক আছে? এখানে প্রথম রাশি হচ্ছে 25 আর দ্বিতীয় রাশি হচ্ছে 35। আচ্ছা, প্রথম রাশি গেল এবং দ্বিতীয় রাশি গেল। তাহলে প্রথম রাশি ইষ্ট দ্বিতীয় রাশি অনুপাতে প্রকাশ করতে হবে, তাই? তাহলে অতএব প্রথম রাশি ইষ্ট দ্বিতীয় রাশি প্রথম রাশি কত? 25 ইষ্ট হচ্ছে 35। তাহলে এটাই আনসার, 25 ইষ্ট 35। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। এখন এই যে 25:35 এভাবে রেখে দিলে লেখা হবে? দেখো তো, আমরা একটা জিনিস পড়েছিলাম যে যদি কোনো রাশিকে একই সংখ্যা বা একই সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করলে, ঠিক আছে, তাদের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেটাকে সমতল ভগ্নাংশ বলে, সমতল অনুপাত বলছে, তাই না? এটা কি আমরা সমতল অনুপাত করতে পারবো? পারি। কেমন করে পারি? দেখো 35 আছে, 25 আর 35 আছে, তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, হ্যাঁ, উভয় পক্ষকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 × 5 = 25 ইষ্ট 35 হচ্ছে 5 × 7 = 35। তাহলে 5:7 হয়, তাই না? উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি। এখানে লিখতে পারো উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। আবার দেখো 5 দ্বারা যদি গুণ করো তাহলে পূর্বের রাশি ফিরে আসে, তাই না? এটাকেই বলা হচ্ছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ। প্রত্যেকটা এমন, খ এমন, গ এমন, ঘ এমন, অন্য এমন, বাকিগুলো তোমরা পারবো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো গতে আছে 1 বছর 2 মাস 7 মাস ও 7 মাস, 1 বছর 2 মাস ও 7 মাস ও 7 মাস, তার মানে 7 মাস হচ্ছে একটা রাশি আর 1 বছর 2 মাস হচ্ছে একটা রাশি। যেহেতু আমরা 1 বছর সমান 12 মাস জানি, তাহলে 12 মাস প্লাস 2 তাহলে 14 মাস হয়। তাহলে 14 মাস ইষ্ট 7 মাস, সেটাকে আমরা সমীকরণ করে নিব। ঠিক তেমন ঘ নম্বরে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম, 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তো 7 কেজি ও 2 কেজি 300, 7 কেজিকে তোমরা 2 কেজি 300 গ্রাম, 2 কেজি 300 গ্রাম। তাহলে কেজিটাকে আমরা গ্রামে নিতে পারি, দুটাকেই গ্রামে করতে পারি বা দুটাকেই কেজি করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার 2 নাম্বার দেখো, নিচের আমি মেইনলি তোমাদের অঙ্ক করাতে চাচ্ছি 9 থেকে, অর্থাৎ 9 থেকে তোমাদের মেইন অঙ্কগুলো শুরু। সো এগুলো জাস্ট আনুষঙ্গিক জিনিস, এই জন্য আমরা খুব দ্রুত শেষ করতে চেষ্টা করব। নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। সরলীকরণ করা মানে স্বাভাবিকভাবে প্রকাশ করতে হবে, খুব সহজে সরলীকরণ। যেটা দেখো প্রথম আছে ক নাম্বারটা 9:12, এটা আছে সংখ্যা। সমাধান কিভাবে করবো? অনুপাতগুলোকে সরলীকরণ মানে খুব সহজে মানতে হবে, তাই না? সরলীকরণ, তাহলে এটাকে আমরা কি ভগ্নাংশ আকৃতি প্রকাশ করতে পারি না? 9:12 সমান সমান কি 9/12। তাহলে এটা ভেঙে গেল, উপরে নিচে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করে তাহলে কত হয়? 3 দিয়ে ভাগ করা যায়, যেহেতু উপরে একটা বেজোড় আছে। 3 3 9, 3 4 12, 3 3 9, 3 4 12, তাহলে 3/4, তাই না? একটা সরলীকরণ অংশ আসে। এখন এটাকে সরলীকরণ অনুপাতে প্রকাশ করতে হবে, যেহেতু ভগ্নাংশ আছে অনুপাতে প্রকাশ করতে হবে, তাই? অনুপাতে, অর্থাৎ নির্ণেয় সরলীকরণ
অনুপাত কত 3:4। যদি ভগ্নাংশ চায় তাহলে 3/4 লিখে দিতে পারি, আর যদি অনুপাত চায় 3:4 লিখতে পারি। এবার নিচে সমতল অনুপাতগুলোর খালি ঘর পূরণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অহরহ আসে। আচ্ছা কিভাবে করবো আমরা দেখি। দেওয়া আছে দেওয়া আছে, এটা সবগুলো আমি করে দেওয়ার ট্রাই করবো। সমান 8 ভাগ সমান। তো আমরা এরকম অঙ্ক আগে করেছি কিনা আমরা জানি না, জানি কি? হ্যাঁ করেছি, কিন্তু বীজগণিতে করেছি, বীজগণিতে করেছি তাই না? বীজগণিতে আমরা এরকম অঙ্ক করেছি, সেখানে বীজগণিতের নাম্বারগুলো ছিল ইংলিশে তাই না, আর এখানে আছে বাংলা। তো আমরা এই যে খালি ঘরটাকে আমরা x ধরে নেব, তাই তো? তাহলে আমরা এটা বাম পাশে নিয়ে আসবো। সমাধানে কি করব? এটা আমরা ভগ্নাংশ করে নিতে পারি বা এভাবেও করতে পারি, কোনো অসুবিধা নেই। ভগ্নাংশ করে করলে সব থেকে বেটার হয়। তাহলে 2:3 সমান হচ্ছে 8 খালি ঘর, তাহলে ভগ্নাংশ করে নিব। বা 2/3 সমান 8 ফাঁকা ঘর, তাই তো? এটা একটা এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, তাহলে 2/3 8 ফাঁকা ঘর। বা এবার কি আর গুণন হবে তাই না, যেহেতু ফাঁকা ঘরটা এখানে আছে সেটা আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে 2 ফাঁকা ঘর সমান 8 3, পাশে লিখতে পারো আর গুণন করে। আর গুণন, এখানে ফাঁকা ঘর রাখো ইন্টু 2 সমান 3/24, বা ফাঁকা ঘর সমান 24/2। অতএব ফাঁকা ঘর সমান কত আসে? 12, তাই না? তাহলে ফাঁকা ঘরে কত আসলো দেখা যাচ্ছে কি নিচে? দেখা যাচ্ছে। তাহলে ফাঁকা ঘরে কত আসলো? 12। তাহলে আমরা অ্যান্সার কিভাবে লিখবো? আমি একটু উপরের অংশ মুছে দিব। দেখো ফাঁকা ঘর সমান 12, এখানে আসো একদম উপরে চলে আসো। কিভাবে আছে? অতএব ফাঁকা ঘর সমান 12 হলো, তাই না? 12 হচ্ছে। অ্যান্সারটা কিভাবে লিখবো? আমাদের সংখ্যাটা কিভাবে ছিল তাই না? তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো আমরা? অতএব 2:3 সমান 8 ফাঁকা ঘরে কত হবে? ফাঁকা ঘরে হবে 12। তাহলে নিচে সমতল অনুপাতে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করতে পারতাম নির্ণয় এটা। খালি ঘর হচ্ছে 12 হচ্ছে। এরপর আসছে 2 নাম্বার খ। আমি সবগুলো অঙ্ক করে দিব এটা, কারণ সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। খ দেখো কত কি আছে? 5:, আচ্ছা একটু করে লিখি, অসুবিধা হবে। 5:6 সমান খালি ঘর 36, তাই না? তো যেহেতু ফাঁকা ঘর আছে তো আমরা প্রথমে ভগ্নাংশ করে নেব, তাই তো? আমি আর সমাধান লিখলাম না। 5/6 সমান ফাঁকা ঘর 36, বা ক্রসিং করো 5 × 36, আর গুণন লিখে দাও, আর গুণন 6 কত হবে? গুণ করতেও পারো নাও করতে পারো। 5:30 0 হাতে 3 3 5 15 16 17 18 180, তাই না? এবার 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে কত হবে? বা সরি 3 4 18 3 16 30, অর্থাৎ ফাঁকা ঘর সমান 30 মেবি, তাই না? ফাঁকা ঘর সমান 30 মুছে দিলাম নিচের অংশ।
এটা দরকার হচ্ছে না মনে হয়। তাহলে ফাঁকা ঘরে কত আসলো? 30 আসলো। তাহলে এই ফাঁকা ঘরে 30 বসাতে হবে। অতএব নিয়ম নির্ণয় 5:6 সমান ফাঁকা ঘর ইস্টু 36 আমরা এই অঙ্ক ফাঁকা ঘরের অঙ্ক অনেকগুলো পড়েছি বীজগণিতে, সো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি সেই বীজগণিতের যে অধ্যায়টা আমরা করিয়েছিলাম তৃতীয় অধ্যায়তে ফাঁকা ঘর এরকম করেছিলাম, তো তৃতীয় অধ্যায়ের অঙ্ক যদি কেউ ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি বুঝবা, কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো, আবার গ নম্বর করবো। সাত ইস্টু ফাঁকা ঘর 42:54। এটা একটু অন্য স্টাইলে করার চেষ্টা করি আমরা। 7 বাই ফাঁকা ঘর 42/54, ফাঁকা ঘর ইন্টু 42, 7 ইন্টু 54 বা 54 ইন্টু 7 দিলেই বসে, কোনো অসুবিধা নেই। ফাঁকা ঘর রাখো। এটা আমরা গুণ না করেও করতে পারি, কারণ এটা গুণ করলেও যায়, না করলেও যায়। গুণ না করলে এটা 42 নিচে আসলো, কাটাকাটি করো। 7 2 3 7 400 দ্বারা 532 600 42, 6 বার, তাই না? 4 4 4 তাহলে 9 হবে, তাই না? গ কত আসছে? 9 আসতেছে। অতএব 7 ইস্টু ফাঁকা ঘরে হচ্ছে 9 সমান 42/54। এরপর আসছে আর একটা ঘ, ফাঁকা ঘর 9 সমান 63/81 বা ফাঁকা ঘর বাই 9 63/81। ফাঁকা ঘর ইন্টু 81 সমান 63 ইন্টু 9। ফাঁকা ঘর রাখো 63 ইন্টু 9 বাই হচ্ছে 81, কাটাকাটি করো। 9 9 81, 9 3 9 4 4 14 15 7 9 7 9 7 7, তাই না? অর্থাৎ নির্ণয়টা এখানে লিখে, তাই না? অর্থাৎ নির্ণয় এখানে লিখবো। অর্থাৎ নির্ণয় ফাঁকা ঘরে হচ্ছে 7 ইস্টু 9 63/81। দেখো ক্লিয়ারলি বলি কিনা। খুব ইজি জিনিস, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন মানে 4টা কোশ্চেন তোমাদের অপশন দেওয়া থাকবে, যে কোনো একটা তোমাদের অ্যান্সার কারেক্ট করে দিতে হবে। এটা এমআর শিট থাকবে, এমআর শিটে আছে। আর সিকিউ হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, অর্থাৎ সৃজনশীল কোশ্চেন। সো সৃজনশীলের মধ্যেও এটা থাকতে পারে খ নাম্বারে বা ক নাম্বারে, যেটার তোমার হাইপার পূরণ করো বা কিছু। এরপর আসতেছে 4, আমি করবো না, 4টা আমার একটু ইম্পর্টেন্ট না। 5 দেখো, দেখো নিচে সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো। নিচে সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো। চিহ্নিত করতে বলছে, তাই না? সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করতে বলছে। এখন এটা কিভাবে করবো? অর্থাৎ কোন অনুপাত? এটা সমতল অনুপাত
সেটা চিহ্নিত করতে হবে, কিন্তু সেটা কিভাবে করবো? যেমন 12:18 আছে, 6:18 আছে, তারপরে সবগুলো আমরা বসাই। 12:18, তারপর আছে কত? 6:18, 15:10, এভাবে করে অনেকগুলো আছে, তাই না? তো একটা আমরা করে দেখি যে কি হয়, তাই না? সবগুলো একই রকম হয় কি ভিন্ন রকম হয়? তাহলে 12:18কে কি করলে হয়? 12/18। তাহলে ভেঙে ফেলে কত হয়? কাটাকাটি করলে 6 দিয়ে যদি ভাঙো, 6 দিন 12, 318, 6 দিন 12, 318, অতএব 2:3 হয়। আবার 6/18 যদি হয়, এটা যদি হয় 6/18, তাহলে কত হয়? 318, 1/3, অতএব 1:3। খুব ইজিলি, তাই না? এটা পাবো, অসুবিধা নেই। এবার দেখো 6 মিশ্র, নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাত প্রকাশ করা, অর্থাৎ মিশ্র অনুপাতে প্রকাশ করা। মিশ্র অনুপাতে প্রকাশ, এগুলো খুবই ইজি জিনিস, এই জন্য ডিটেলস একটা নিয়ে আলোচনা করছি না, তারপরেও আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। 6, এখান থেকে অবজেক্টিভ আসবে। ক নম্বর দেখো, 3:5, 5:7 ও হচ্ছে 7:9। এটা মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলছে, তাই না? মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। 3টা আছে রাশি, দেখো 1, 2, 3টা আছে। অনুপাত 3টির পূর্ব রাশির গুণফল এবং উত্তর রাশির গুণফল বলতে হবে, তাই না? মিশ্র রাশি মানে কি ছিল আমাদের? যেরকম দুটো রাশি ছিল, আমরা দুটো দেখছিলাম, 3টা দেখিনি কিন্তু। প্রথম রাশির সাথে প্রথম রাশির গুণ, আর দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির গুণ, অর্থাৎ পূর্বপদ গুণ হয়েছে আর উত্তরপদ গুণ হয়েছে। গুণ হওয়ার পরে যে গুণফলটা আসছে সেটা আমাদের ছিল মিশ্র। এখানে 3টা আছে, তাই না? 3টার সাথে গুণ হবে, এটার সাথে প্রথম পদের সাথে প্রথম পদ, ঠিক আছে? গুণ হলো গুণফল। আর উত্তর পদ অর্থাৎ দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, কোন দ্বিতীয় পদ, এটারও গুণফল। তাহলে কেমন হয় জিনিসটা দেখো। লিখতে হবে কি সেটা দেখো, লিখতে হবে যে অনুপাত 3টির পূর্ব রাশির গুণফল, অনুপাত 3টির পূর্ব রাশির গুণফল 3:5:7 কত হয়? 3 × 5 = 15, 7 15, 300, 105, তাই না? হ্যাঁ, 105। আর অনুপাত 3টির উত্তর রাশির গুণফল, আবার আসো, অনুপাত 3টির উত্তর রাশির গুণফল কত? 5 × 7 × 9, তাহলে হচ্ছে 5 9 45, 45 আর 7 হচ্ছে 315। ঠিক আছে, আমি একটু পরে যাই, চালিয়ে হচ্ছে না। সরি, অঙ্কটাই মুছে ফেললাম। কত ছিল এখানে? 3:5 ছিল। আচ্ছা, তাহলে কত হলো? লিখতে হবে কি? অর্থাৎ মিশ্র অনুপাতটি কত হয়েছে? অতএব এর পরের অংশ দেখো, অতএব মিশ্র অনুপাত কত হলো? প্রথমে পূর্বপদ থাকে, তাহলে 105, আর পরবর্তীতে থাকে উত্তরপদ, তার মানে 315। এইটা 105 আর 315। এখন এই 105 আর 315 কে আমরা ছোট মিশ্র অনুপাতে প্রকাশ করতে, মানে আরো ছোট অনুপাতে প্রকাশ করতে পারি? হ্যাঁ পারি। এটাকে ভাগ করো, কত দিয়ে ভাগ করবো? 105 দিয়ে ভাগ করো। 105 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, তাই না? 3, হ্যাঁ 3 বার যাবে, তাহলে 1:3।
এখানে লেখো, অনেক ছোট ছোট করে ভাগ করা যায়, চেষ্টা আমরা বড় করে করলাম। 105 দ্বারা ভাগ করে, এটা ভগ্নাংশ করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারো যদি মনে হয় যে আমি ভগ্নাংশ করে নিবো এভাবে, যে 105 বাই হচ্ছে 315 এভাবে করে নেব, কোনো অসুবিধা নেই টিচার, ঠিক আছে। 103 সেটাতেও তোমার এত হবে, 1:3 হবে, কোনো অসুবিধা নেই। তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো। অতএব নির্ণয় অ্যান্সার, অতএব নির্ণয় মিশ্র অনুপাত 1:3, ঠিক আছে। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। খুবই ছোট ছোট জিনিস, বুঝতে সমস্যা না হওয়ার কথা। এবার 7 নম্বর দেখো, ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে বলছে। 9:16 অনুপাত থেকে ব্যস্ত অনুপাত প্রকাশ। ব্যস্ত অনুপাত মনে আছে, একটার সাথে আর একটা চেঞ্জ হবে, তাই না? ব্যস্ত অনুপাত মানে কি ছিল সবাই পড়েছিল, আমি জানি না। পূর্বপদ উত্তর পদে যাবে, উত্তর পদ পূর্ব পদে যাবে, এটাই ছিল ব্যস্ত অনুপাত। ব্যস্ত, ঠিক আছে, ব্যস্ত অনুপাত মানে একটা থেকে আরেকটা চেঞ্জ। অনুপাতের সংজ্ঞাগুলো যদি ভালো করে মুখস্থ না করো এবং উদাহরণ সহ, তাহলে কিন্তু তোমরা অঙ্ক পারবে না। আর দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো সবই অনুপাতের। আর শতকরা আছে 3টা মনে হয়, অনুশীলনী আছে। 2.1 আর 2.2 হচ্ছে তোমার অনুপাতের, আর 2.3 মেবি শতকরা। শতকরাতেও আবার অনুপাত আসবে। সো অনুপাত সম্বন্ধে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আচ্ছা, এখানে 7 নম্বর দেখো আছে 9:16 ব্যস্ত অনুপাত প্রকাশ করতে হবে। ব্যস্ত অনুপাতে যদি আমি 9:16 ব্যস্ত অনুপাত প্রকাশ করতে চাই, সমাধানে কি লিখবো? সমাধানে লিখতে হবে, যেহেতু এটি একটি সরল অনুপাত, তাই না? সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে ব্যস্ত অনুপাত পাওয়া যায়। ঠিক তোমাদের 100 না, অনলি 44 পেজে দেখো আছে, ঠিক ওই কথাটা লিখে দিতে হবে। সরল অনুপাতে সরল অনুপাত, এটা একটি সরল অনুপাত, সব অনুপাতই সরল অনুপাত। তাহলে এটা একটি সরল অনুপাত, তাই লিখতে পারো 9:16 একটি সরল অনুপাত, তাই না? তাহলে আমি তো মুছে লিখে দিই, সুন্দর করে লিখি, তাই তো? 9:16 একটি সরল অনুপাত, 9:16 একটি সরল অনুপাত। তাহলে এই সরল অনুপাতটাকে কিভাবে ব্যস্ত করতে হবে? সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, তাই না? লিখতে হবে কি? সরল, এখানে বলে দেওয়া আছে, ঠিক ওটাই লিখে দেবেন। সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি। এই কথাটা কিন্তু লিখতে হবে, উত্তর রাশিকে উত্তর রাশিকে পূর্ব রাশি, পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। তাহলে কিভাবে হবে সেটা? বা পাওয়া যায়, অনুপাত করতে হবে বা পাওয়া যায় লিখতে পারবো। অতএব 16:9, এটা কি ছোট করো? ছোট করলে কোথায় ছোট করা যায়? মনে হয় না। তাহলে অতএব নির্ণয় ব্যস্ত অনুপাত, এটাই নির্ণয় ব্যস্ত অনুপাত 16:9।
তারপরে হচ্ছে নিচের অনুপাতগুলো কোনটি একক অনুপাত, একক অনুপাত প্রকাশ করতে হবে। 8 16:13 একটা দেখিয়ে দিন না, খুব ইজি এটা। 8 নম্বর নিচের অনুপাতগুলো একক অনুপাত প্রকাশ করো। 16:13 একক মানে একই রকম, তাই না? একক অনুপাত মানে পূর্ব রাশির চেয়ে একক অনুপাত কাকে বলে? পূর্ব রাশি উত্তর রাশির থেকে বড়। এটা কি অনুপাত, একক অনুপাত, সেটা আমাদের দেখাতে হবে। এখানে 3টা আছে, অপশন 3টা আছে, কোনটা কি একক? হ্যাঁ, গ নাম্বারটা একক। দেখো আমি লিখছি, খ নাম্বার দেওয়া আছে 13:17 আর গ দেওয়া আছে 21:21। আমাদের একক অনুপাতের সংজ্ঞা কি ছিল? দুইটা রাশির অনুপাত একই হতে হবে, অর্থাৎ প্রথমটা যদি 1 হয় দ্বিতীয়টা 1, প্রথমটা যদি 10 হয় দ্বিতীয়টা 10। তাই এখানে দেখো তেমন কোনটা আছে? এটা কি একক? না, এটা পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট, হবে না। এটা হচ্ছে লঘু আর এটা হচ্ছে গুরু। আর এটা হচ্ছে সরি, এটা লঘু এটা গুরু। আর 21:21 এটা হচ্ছে একক অনুপাত, তাই না? তাহলে একক অনুপাত যদি হয় তাহলে 21:21 যদি ভাগ করা হয় তাহলে এটা একক অনুপাত পাওয়া যাবে। তাহলে তুমি লিখবা যে এইটা 21:21 একটা একক অনুপাত। 9 নাম্বার, আগামী দিন থেকে আমরা 9 থেকে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত থাক। আমরা আনুষঙ্গিক ছোট ছোট কোশ্চেন করলাম। এখান থেকে কিন্তু অবজেক্টিভ কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আর সৃজনশীল কোশ্চেনও কতে থাকবে যে এটাকে রাশি অনুপাতে প্রকাশ করো বা এটাকে একক অনুপাতে প্রকাশ করো, এরকম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।